নমস্কার বন্ধুরা। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ভাবলাম যে একটু ফ্রাইড রাইস আর একটু চিকেন করব। দেখুন, আগে ফ্রাইড রাইসটা বসাচ্ছি, দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। ঠিক আছে, আগে জলটা গরম করে নিয়েছি, এখন তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপর একটু বেশি না, অল্প একটু সাদা তেল দিয়ে দেব ফরচুন। ঠিক আছে, পরিমাণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সঙ্গে থাকুন, একটু জলটা একটু ফুটে নেব, তারপর আমি আবার। তো বন্ধুরা দেখুন, আমি এখন চালটা দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমারটা একটু অন্যরকম, কিন্তু খুব টেস্টি হবে। এরকম করে আপনারাও রান্না করবেন। দেখুন, জলটা ফোটানোর পরে আমি চালটা দিয়ে দিলাম। চাইলে আপনারা করতে পারেন আমার মতো। এখন আমি একটু নাড়া দিয়ে দেব, ঠিক আছে। তার সঙ্গে একটু ঘি দিয়ে দেব, অল্প একটু, আবার একটু নামানোর পরে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দেব। দেখুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লবণটা তো দিয়ে দিলাম, ঢেকে নেব। একটু ভালোভাবে চাপ দিয়ে ঢেকে দিতে হবে, ঠিক আছে। তারপর 2-3 মিনিট পরে আমি এটা খুলে নেব, ঠিক আছে। চলো বন্ধুরা, এখন আমি এটা উঠিয়ে নেব, দেখবো। এখন আমি বাদাম দিয়ে দেব, দেখতে থাকো। তারপর কিশমিশ দিয়ে দেব, এই যে এখানে আছে গাজর, এই যে দেখো। একটু ঘি দিয়ে দেব, এখন আমি একটু নাড়া দিয়ে দেব। 5 মিনিট পরে আমি গ্যাসটা অফ করে দেব, ঠিক আছে। কিরকম হয়েছে তোমরা বলো আমাকে। বন্ধ করো, দেখো হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, হয়ে গেল আমার ফ্রাইড রাইস রান্না। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, তোমরা দেখো হয়ে গেছে।
দেখো। এখন আমি মাংস রান্না করব, তোমরা পাশে থাকো, দেখতে থাকো বন্ধুরা। তো দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি, রান্না করছো, মাংসটা বসাবো, তেল দিয়ে দিলাম। হ্যাঁ, তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা দেবো। তেজপাতা একটু পছন্দ কমই করে, তেজপাতা একটা ইয়ে আছে না, এটা সহ্য করতে পারে না, ঠিক আছে। আমরা একটু কমই খাই তেজপাতাটা। পেঁয়াজটা দিয়ে দিলাম, তো এখন মাংসটা দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। স্নান করে এসেছি, ঠিক আছে। মাংসটা দিয়ে দিলাম, আমার না 2-3 বেলা স্নান করতে লাগে, বুঝতে পারছো? কারণ আমাদের ঘরে তোমার মহাদেব বাবা আছে, তারপরে মা কালী আছে, তারপরে আছে আমাদের মেন হলো গুরুদেব মানে জয়রাম, আর আছে রাধাকৃষ্ণ। তো আমার 2-3 বেলা স্নান করতে লাগে। তো এখন আমি স্নান টান করে এসেছি, পুজো দিয়ে এসেছি, রান্না করতে এসেছি, ঠিক আছে। তো হলুদটা দিয়ে দেবো, আমি হলুদ দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু জিরে দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আগে একটু ভেজে নেবো, তারপর একটু পরিমাণ মতো গরু লঙ্কা দিয়েছি, কাশ্মীর গরু লঙ্কা। আর আমরা না একটু ঝাল খেতে পছন্দ করি, ঠিক আছে। এখন একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। দেখো, এই যে দেখো, এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ঠিক আছে বন্ধুরা। পাশে থাকো, দেখতে থাকো কীরকমভাবে রান্না করছি, মানে আমাদের মতন করে আমরা রান্না করছি, তোমরাও চাইলে পারবে রান্না করতে। দেখলে তো সব কিছু দিয়ে দিলাম, একটু দেখে নেব, তারপর একটু পরে দেখে নেব, একটু পরে কষা কষা হয়ে গেলে একটু পরে নামিয়ে নেব। সঙ্গে থাকো, পাশে থাকো। চুলগুলি একদম ভিজা হয়েছে, দেখেছ? স্নান করে এসেছি তো, পুজো দিয়ে এসেছি তো, তাই এরকম হয়ে গেছে, বুঝতে পারছো? তো চলো বন্ধুরা, এখন আলুগুলো দিয়ে দেবো। এখন ঝুলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো
হয়ে গেল মোটামুটি। আর একটু এখন দাও, খাবো। খাবে একটু পরে খা, হয়ে গেছে তো, একটু জলটা দিয়ে দিয়েছি, জলদি পরে খা। তো খাবে না তো দাঁড়া না। একটু ডেকে নিলাম, 5 মিনিট পরে নামিয়ে নেব। সঙ্গে থাকো, পাশে থাকো। তো চলে যাচ্ছি এখন পরে। তো বন্ধুরা, মাংস হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিয়েছি। তো দেখো মাংসটা নামিয়ে নিচ্ছি। এই যে মাংস, দেখো। হয়ে গেছে মাংস, দেখো খুব সুন্দর কালার এসেছে। হ্যালো বন্ধুরা, দেখেন আমি যে ফ্রাইড রাইস আর মাংস রান্না করেছি। এখন আমার একটা ছোট ভাই এসেছে, আর আমার এই যে স্বামী বসেছে খেতে। এবার দেখো তোমরা সবাই, জানি না কেন ঘোলা এসছে। কিরকম হয়েছে? খুব ভালো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমি আশা করি। আর বন্ধুরাকে বলছি তোমরা সবাই এসে পড়ো, যদি খাওয়ার ইচ্ছা করে। তো বলবো যে এটাই, যে লাইক কমেন্ট শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। এটাই তোমাদের কাছে আমাদের প্রার্থনা করছি।